হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। এখন ডিসেম্বর মাস, সামনেই 25শে ডিসেম্বর বড়দিন। তাই আজকে আমরা এই বড়দিন সম্পর্কে কিছু কথা জেনে নেব একটি রচনার মাধ্যমে। তাহলে চলো আমরা আজকে দেখে নিই যে বড়দিনের উপর একটা রচনা আমরা কিভাবে লিখে নিতে পারছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য উপকারী হবে এবং তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে এবং উপকারে আসে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে, অবশ্যই এটাকে শেয়ার করবে। এবং তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখে নেবে, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। আজকের রচনায় যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো হলো ভূমিকা, বড়দিনের ইতিহাস, শব্দগত ব্যুৎপত্তি, বড়দিনের অনুষ্ঠানসমূহ, বড়দিন পালনের প্রকারভেদ, ভারতীয় উপমহাদেশে বড়দিন, বড়দিনের সান্টাক্লজ, বড়দিন পালনের সামাজিক গুরুত্ব, বড়দিন উদযাপনের অর্থনৈতিক গুরুত্ব, বড়দিন বিতর্ক এবং নিষেধাজ্ঞা এবং সবার শেষের পয়েন্ট হলো উপসংহার। সবার প্রথমে আমরা ভূমিকা নিয়ে আলোচনা করব। ভূমিকা। সেই সুপ্রাচীন কাল থেকে উৎসব হলো মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। যে কোনো উৎসব মানুষকে জীবনের ইঁদুর দৌড়ের চূড়ান্ত ব্যস্ততা থেকে মুক্তির উপায় খুঁজে দেয়। উৎসব যে ধরনেরই হোক না কেন, প্রত্যেকটি উৎসবের কিছু সাধারণ বৈশিষ্ট্য থাকে। যেমন প্রত্যেক উৎসবে মানুষ প্রতিদিনকার ব্যস্ততা দূরে সরিয়ে রেখে আনন্দে মেতে ওঠে। সেজন্যই পৃথিবীর বেশিরভাগ উৎসবের সঙ্গে কোনো না কোনো ধর্মের সংযোগ থাকলেও বলা হয় ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। কারণ আনন্দের যেমন কোনো ধর্ম নেই, তাই উৎসব উদযাপনেরও কোনো ধর্ম হয় না। পৃথিবীতে এমন বেশ কিছু উৎসব রয়েছে যেগুলির উদযাপনকালে সমগ্র বিশ্বজুড়ে মানুষ জাতি ধর্ম ভুলে একই দিনে একই সাথে আনন্দে মেতে ওঠে। খ্রিস্টান ধর্মের উৎসব বড়দিন এই ক্ষেত্রে অন্যতম। প্রতি বছর 25শে ডিসেম্বর বিশ্বজুড়ে এই দিনটি পালন করা হয়। প্রাচ্য দেশগুলিতে এই দিনটি বড়দিন নামে পরিচিত হলেও পাশ্চাত্যে এটি ক্রিসমাস নামে পরিচিত। পরের পয়েন্টটা হলো বড়দিনের ইতিহাস। সাধারণভাবে খ্রিস্টান সমাজের সংখ্যাগরিষ্ঠ অংশ বিশ্বাস করে এই দিনেই ঈশ্বরপুত্র যীশুখ্রিস্টের জন্ম হয়েছিল। এই উপলক্ষেই প্রতি বছর 25শে ডিসেম্বর তারিখটিকে যিশুর জন্মজয়ন্তী হিসেবে পালন করা হয়। তবে এখনও যীশুখ্রিস্টের ঐতিহাসিক সত্যতা সম্পর্কে বিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য রয়েছে। তবে আদিযুগীয় খ্রিস্টানদের বিশ্বাস এই দিনে যীশুখ্রিস্ট মাতা মেরির গর্ভে প্রবেশ করেছিলেন। এই দিনটির ঠিক 9 মাস পরে আসলে যীশুখ্রিস্টের জন্ম হয়। তারা এই দিনটিকে যীশুখ্রিস্টের পৃথিবীতে আগমনের দিন হিসেবে উদযাপন করার পক্ষপাতী। আবার অনেকে 25শে ডিসেম্বর তারিখকে নিতান্তই একটি ঐতিহাসিক রোমান উৎসবের দিন বলে মনে করেন। তবে ঐতিহাসিক গুরুত্ব যাই হোক না কেন, পৃথিবী জুড়ে এই দিনটিকে ছুটির দিন হিসেবে পালন করা হয় এবং খ্রিস্ট ধর্মের মানুষ এই দিন থেকে শুরু করে 12 দিন ব্যাপী ক্রিসমাস টাইড উৎসব পালন করে। পরের পয়েন্ট হলো শব্দগত ব্যুৎপত্তি। 25শে ডিসেম্বর দিনটি বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত হবার পিছনে রয়েছে এই নামগুলির শব্দগত ব্যুৎপত্তি। সাধারণভাবে ইংরেজিতে ক্রিসমাস বা খ্রিস্টমাস শব্দটির উৎপত্তি খ্রিস্টের মাস শব্দবন্ধ থেকে। এইখানে মাস বলতে অর্থ হিসেবে উৎসব বোঝানো হয়। এর আদিমতম ইংরেজি হলো ক্রিস্টেস্ট মেসে। আবার অন্যদিকে
প্রাচীন গ্রিক ভাষায় এক্স হল খ্রাইস্ট শব্দের প্রথম অক্ষর। ষোড়শ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে খ্রিস্ট ধর্মের সংক্ষিপ্ত রূপ বোঝাতে এক্স অক্ষরটি ব্যবহৃত হতে থাকে। সেই থেকেই পৃথিবীর বিভিন্ন স্থানে এই দিনটি এক্স মাস নামেও পরিচিতি পায়। অন্যদিকে বাংলায় এই দিনটিকে বড়দিন বলার কারণ হিসেবে একাডেমি বিদ্যার্থী বাংলা অভিধানে বলা হয়েছে 23শে ডিসেম্বর তারিখ থেকে দিন ক্রমশই বড় এবং রাত ছোট হতে আরম্ভ করে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের জনৈক অধ্যাপক বলেছিলেন, মর্যাদার দিক থেকে বড় হওয়ার কারণে এই দিনটিকে বড়দিন বলা হয়ে থাকে। পরের পয়েন্টটা হলো বড়দিনের অনুষ্ঠান সমূহ। ইতিহাস কিংবা শব্দগত ব্যুৎপত্তি যাই হোক না কেন, কোনো উৎসবের প্রকৃত প্রাণ লুকিয়ে থাকে সেই উৎসবটির উদযাপনের মধ্যে। বিশ্বজুড়ে 25শে ডিসেম্বর তারিখে দিনটির ব্যাপকভাবে উদযাপন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। পৃথিবী জুড়ে বিভিন্ন জায়গায় এই দিন নানা অনুষ্ঠান পালন করা হয়ে থাকে। কোথাও মহা সমারোহে পালন করা হয় যিশুর জন্মোৎসব, আবার কোথাও বা নানা জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজের আয়োজন করা হয়। বিশ্বজুড়ে সকল গির্জাগুলিকে অতি সুন্দর সাজে সাজিয়ে তোলা হয়। কোথাও আবার আনুষ্ঠানিকভাবে আত্মীয় পরিজনের মধ্যে চলে উপহার দেওয়া নেওয়া। মানুষ এই দিনে যীশুখ্রিস্টের জন্মদিবস উপলক্ষে কেক কাটে, ভোজ সভার আয়োজন হয় পাশ্চাত্য বিশ্বের বিভিন্ন জায়গায়। পরের পয়েন্টটা হলো বড়দিন পালনের প্রকারভেদ। বিশ্বজুড়ে বড়দিনের প্রচলিত সাধারণ সংস্কারগুলির সঙ্গে লোকাচার জড়িত হয়ে এই দিনটি উদযাপনের মধ্যে বৈচিত্র্য এনে দেয়। এই বৈচিত্র্যের কারণেই পৃথিবীর বিভিন্ন স্থানে বড়দিন উদযাপনের ধরনগুলিও ভিন্ন ভিন্ন প্রকারের হয়ে থাকে। যেমন ক্যাথলিক দেশগুলিতে বড়দিনের আগের দিন ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করা হয়। আবার অন্যান্য দেশগুলিতে সান্তাক্লজ এবং অন্যান্য প্রমোদমূলক চরিত্রগুলিকে নিয়ে মূলত ধর্মনিরপেক্ষ শোভাযাত্রা আয়োজিত হয়ে থাকে। কোনো কোনো দেশ যেমন বড়দিন উপলক্ষে পরস্পরের মধ্যে উপহার বিনিময় করে, তেমনি কোনো দেশ আবার উপহার বিনিময়ের জন্য 6ই ডিসেম্বর কিংবা 6ই জানুয়ারিকে বেছে নেয়। বিশ্বজুড়ে আয়োজিত হওয়া ভোজ সভাগুলির চরিত্রের ক্ষেত্রেও পার্থক্য দেখা যায়। কোথাও ভোজসভা উপলক্ষে পরিবেশিত হয় 12 রকমের মাছ। কোনো কোনো দেশে আবার ভোজসভার উপলক্ষে পরিবেশন করা হয় আলু, শাকসবজি, সসেজ, পুডিং ও ফ্রুট কেক। ফিলিপিন্সে আবার ক্রিসমাস উপলক্ষে আয়োজিত পথসভার প্রধান খাদ্য হলো হ্যাম। তবে ক্রিসমাস উপলক্ষে তৈরি বিশেষ ধরনের চকলেট সারা পৃথিবী জুড়েই সকল মানুষের প্রিয় খাদ্য। পরের পয়েন্টটা হলো ভারতীয় উপমহাদেশে বড়দিন। ভারতীয় উপমহাদেশে পালিত হওয়া বড়দিনের একটি নিজস্ব স্বতন্ত্র চরিত্র রয়েছে। সুদীর্ঘকাল ব্রিটিশ শাসনাধীন থাকার কারণে দেশের শহরাঞ্চলে বড়দিন পালন উপলক্ষে ব্রিটিশ আদব কায়দাগুলি অধিক মাত্রায় প্রচলিত। ব্রিটিশদের মতন এই দিনে এদেশেও ফ্রুট কেক খাওয়ার প্রচলন রয়েছে। তাছাড়া জাতি ধর্ম ভুলে এই দিন ভারতের মানুষ সেজে গুজে রাস্তায় বেরোয়। শহরাঞ্চলে রাস্তাগুলি সেজে ওঠে অভূতপূর্ব সব আলোকসজ্জায়। শহরতলি তো বটেই, এমনকি গ্রাম থেকেও বহু মানুষ এই উদযাপন দেখার জন্য শহরে পাড়ি জমায়। এছাড়া ভারতীয় যেসব উপজাতির মানুষ খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েছিল, তারা এই দিনটিকে তাদের ঈশ্বরের জন্মদিন বলে পালন করে। অত্যন্ত দরিদ্র এই সকল মানুষ সাধারণ ঘরে তৈরি খাবার দিয়ে এই দিনটি উদযাপন করে থাকে। ভারতবর্ষের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বড়দিন উদযাপনে বিভিন্ন উপজাতীয় সংস্কৃতির ছোঁয়াও লক্ষ্য করা যায়। পরের পয়েন্টটা হলো বড়দিনের সান্টাক্লজ। বড়দিনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে সান্টাক্লজের নাম। ছোটদের কাছে উপহার পৌঁছে দেওয়ার প্রবাদ নিয়ে এই ব্যক্তিত্ব বড়দিন উদযাপনে সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছে। অনেকের মতে সান্টাক্লজ নামটি ডাচ সিন্টারক্লাস নামের অপভ্রংশ, যার সাধারণ অর্থ হলো সেন্ট নিকোলাস।
খ্রিস্টীয় 4th শতাব্দীতে তুরস্কের মিরার বিশপ সেন্ট নিকোলাস শিশুদেরকে অত্যন্ত পছন্দ করতেন। তিনি প্রতিনিয়তই তার অঞ্চলের শিশুদের পোশাক আশাক, পড়াশোনা এবং স্বাস্থ্য সম্বন্ধে খোঁজখবর নিতেন। এই খোঁজখবরের দ্বারা শিশুটির মূল্যবান যাচাই করে তিনি নির্ধারণ করতেন এই শিশু পুরস্কার পাওয়ার যোগ্য কিনা। খ্রিস্টীয় 3য় শতাব্দীতে বিশপ সেন্ট নিকোলাসের নাম নেদারল্যান্ডে পরিচিতি লাভ করে এবং দক্ষিণ ইউরোপে তার নামে উপহার আদান প্রদানের ঐতিহ্য চালু হয়ে যায়। যদিও আধুনিক যুগে সান্টা ক্লজের ঐতিহ্যের এই জনপ্রিয়তার পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রের অবদান সর্বাধিক। পরের পয়েন্টটা হলো বড়দিন পালনের সামাজিক গুরুত্ব। অন্য সকল উৎসবের মতোই বড়দিন পালনেরও একটি বিশেষ সামাজিক গুরুত্ব রয়েছে। বিশ্বব্যাপী পালিত হওয়া এই উৎসবে সর্বস্তরের মানুষের যোগদানের ফলে মানুষে মানুষে সামাজিক বন্ধন দৃঢ় হয়। মানুষ তার প্রতিদিনকার ব্যস্ততা ভুলে একদিন সমষ্টিগত এই আনন্দ উৎসবে অংশ নেওয়ার ফলে আদপে সমগ্র সমাজের সার্বিক মানসিক চরিত্রে নবশক্তি বিধান হয়। তাছাড়া জাতি, ধর্ম, বর্ণ, উঁচু নিচু সকল ভেদাভেদ ভুলে একটি আন্তর্জাতিক উৎসবে অংশ নেওয়ার ফলে সমাজে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি পায়। পরের পয়েন্টটা হলো বড়দিন উদযাপনের অর্থনৈতিক গুরুত্ব। সামাজিক গুরুত্বর পাশাপাশি ক্রিসমাস বা বড়দিন উদযাপনের বিশেষ অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। বাঙালির দুর্গাপূজাকে কেন্দ্র করে যেমন লক্ষ লক্ষ মানুষ নিজেদের জীবন ও জীবিকা নির্ধারণ করে, তেমনি বড়দিন বা ক্রিসমাস পালনের উপর নির্ভর করেও বিশ্বের অসংখ্য মানুষের জীবন জীবিকা নির্ধারিত হয়। এই দিন উপলক্ষে পৃথিবীর সকল পাইকারি ও খুচরা বাজারে কেনাবেচার পরিমাণ বহুগুণ বৃদ্ধি পায়। মানুষ বড়দিন উপলক্ষে ঘর সাজানোর দ্রব্য এবং উপহার সামগ্রী কেনে বলে এই সময়ের পূর্বে প্রচুর পরিমাণে উৎপাদন বৃদ্ধি পায় এবং নতুন নতুন সামগ্রী বাজারে আসে। একটি সমীক্ষায় জানা যায় মার্কিন যুক্তরাষ্ট্র বড়দিনের আগেই বাজারের আসন্ন ভিড় সামলানোর জন্য প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হয়। এছাড়া বড়দিনের শুভেচ্ছা প্রেরণের কার্ড তৈরির উদ্দেশ্যে বিভিন্ন কাগজের কারখানাতেও কর্মী নিয়োগের সংখ্যা বৃদ্ধি পায়। পরের পয়েন্টটা হলো বড়দিন বিতর্ক এবং নিষেধাজ্ঞা। বড়দিন পালনকে কেন্দ্র করে পৃথিবী জুড়ে যেমন আনন্দের বাতাবরণ সৃষ্টি হয়, তেমনি একসময় বড়দিন পালনের সম্পর্কেও বিতর্ক সৃষ্টি হয়েছিল। সংস্কারবাদী খ্রিস্টানরা বড়দিন পালনকে পাপ বলে মনে করতেন। তাদের মতে এই দিনটির সাথে যীশু খ্রিস্টের জন্মের কোনো সম্পর্ক নেই। এই ধরনের মতবাদের অনুসারী দেশগুলিতে একসময় বড়দিনের সঙ্গে সম্পর্কিত সকল কার্যকলাপ নিষিদ্ধ ছিল। এমনকি ইংল্যান্ডেও 1660 খ্রিস্টাব্দ পর্যন্ত বড়দিন পালন নিষিদ্ধ ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রেও একদল সংস্কারবাদী ক্রিসমাস উৎসব পালনকে ধর্মবিরোধী পাপাচার বলে মনে করত। তবে উৎসবের আনন্দে এর কাছে সকল ফতোয়া ম্লান হয়ে যায়। একইভাবে সময়ের সাথে সাথে বিশ্বজুড়ে বড়দিন পালনের ক্ষেত্রেও সকল নিষেধাজ্ঞা উঠে যায়। এবার আমরা চলে আসলাম উপসংহার অংশে। বড়দিন বিশ্বজুড়ে আনন্দ উদযাপনের ক্ষেত্রে প্রকৃতই খুব বড় একটি দিন। ধর্মগতভাবে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের কাছে এই দিনটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। কিন্তু বড়দিন উদযাপন শুধুমাত্র খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের মধ্যে সীমাবদ্ধ থাকে না। জাতি, ধর্ম, বর্ণ ভেদ ভুলে সকল মানুষ এই দিনটির উদযাপনে অংশগ্রহণ করে। সুদূর অতীতে যীশুখ্রিস্ট সকল মানুষের মধ্যে প্রেম ও ভালোবাসার যে বাণী প্রচার করতে চেয়েছিলেন, বড়দিন উদযাপনের মধ্যে দিয়ে যীশুখ্রিস্টের সেই স্বপ্নই সার্থকভাবে রূপান্তরিত হয়। তাহলে দেখলে কি সুন্দরভাবে আমরা বড়দিনের ওপর একটি সুন্দর রচনা তৈরি করে নিতে পারলাম। তোমরাও কিন্তু এইভাবেই সমস্ত পয়েন্টগুলো দিয়ে এইভাবে সুন্দর করে লেখার চেষ্টা করবে, তাহলেই দেখবে তোমরা এক্সামে ভালো মার্কস পেতে পারবে।
আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য উপকারী হয়েছে এবং তোমাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই, এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।